রাস্তা বন্ধ করে টাকা তুলছে তৃণমূলের পাড়ার নেতারা। এমনই পোস্টার পড়লো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সামনে। তোলপাড় দুর্গাপুর। এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি। কটাক্ষ বিজেপির। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, সাফাই তৃণমূলের। দুর্গাপুর নগর নিগমে 33 নম্বর ওয়ার্ডের তামলা এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সামনে সাঁটানো সেই পোস্টারে লেখা, ভিরিঙ্গি থেকে তামলা পর্যন্ত ডিপোর কাঁচরা দিয়ে কাঁচা রাস্তা আছে। সেই রাস্তাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শ্রমিক, স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। অথচ সেই রাস্তা আটকে দিয়ে গাড়ি পিছু টাকা তোলা হচ্ছে। এমনকি মানিক রুইদাস, শঙ্কর রায় না এবং ভিকি শর্মার নামও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পোস্টারে। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল কর্মী শঙ্কর রায়ের দাবি, আমাদের নামে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা। প্রমাণ করে দেখাক আমি টাকা তুলেছি, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো বিভ্রান্তি। তবে বিজেপির পাল্টা আক্রমণের সরাসরি তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে। জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এই সরকার যেদিন বিদেয় হবে সেদিন আমাদের পাড়ায় আমাদের সমাধান কার্যকর হবে। কাটমানি নেওয়া হচ্ছে, মানুষ তার যোগ্য জবাব দিচ্ছে। প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, এই রাস্তা নির্মাণের জন্য কয়েক বছর আগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কাছে আবেদন করা হয়েছিল। রাস্তাটি যেহেতু দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের, সেই জন্য তাদের অনুমতি ছাড়া রাস্তা করা যাবে না। কিন্তু যে অভিযোগ উঠছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কেন্দ্রীয় সরকারের গাফিলতির জন্য কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ রাস্তাগুলির ব্যবস্থা বেহাল বলে কটাক্ষ করেছেন বর্তমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। एसपीएन दुर्गापुर। यहाँ पर आए थे, क्या क्या प्रॉब्लम आपका पास आए हैं, क्या प्रॉब्लम? राज्य सरकार की तरफ से ममता बंदोपाध्याय के मुख्यमंत्री काल में 100 से अधिक योजनाएं चली। अभी उसमें सबसे नया है हमारे पाड़ा हमारे समाधान। उसके पहले लक्खी भंडार, जिसमें घर की सबसे बड़ी महिला को अधिकार मिला 1200 रुपया और 1100 रुपया। आप यह समझ सकते हैं कि हमारी योजनाओं को जो मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने चलाई है, जैसे कन्याश्री है, उसका पूरे विश्व भर में उसको 1 नंबर का अवार्ड मिला। उसी प्रकार से यह कार्यक्रम है। केंद्र सरकार से जो समस्याएं हमारे सामने आ रही हैं वो सब केंद्र सरकार से जुड़ी हुई हैं। केंद्र सरकार हमारा 2.1 लाख करोड़ रुपया 2022 से नहीं दिया है। उसमें बंगलारबाड़ी है, उसमें मनरेगा है, रोज का जो मेहनत करते हैं वो लोग हैं, उसमें सड़क का पैसा है, उसके अंदर पानी देने के लिए पैसा है, उसके अंदर लोगों का पेंशन है। तो यह सब पैसा रोका है। लेकिन एकमात्र मुख्यमंत्री, सिंगल पीस मुख्यमंत्री पूरे देश भर में है, वो है ममता बंदोपाध्याय, जो अकेले केंद्र सरकार पैसा नहीं दे रहा है, उसके बावजूद वह अनेकों योजना को चला रही हैं और अपने लोगों को, चाहे बंगलारबाड़ी देना हो उसके लिए पैसा दिया, चाहे मनरेगा का रोज का पैसा मिलना था वो नहीं था तो वो उन्होंने अपनी तरफ से दिया। तो जो भी नरेंद्र मोदी सरकार प्रयास कर रही है दबाने का, लेकिन वो शेरनी दबने वाली नहीं है, वो जनता के लिए बोलती है। और यही कारण है कि हर वर्ष उनका सीट बढ़ता है चुनाव में। तो आज इसी कार्यक्रम में आए कि 10-10 लाख रुपए एक पाड़ा को मिलना, यानी 8,000 करोड़ रुपया का योजना है बंगाल के लिए। उसमें अब सब लोग बैठे हैं, सभी लोग 40 लोग चिन्हित हुए हैं, वो सब एक साथ बैठेंगे। 3 पाड़ा के लोग बैठ रहे हैं, 30 लाख रुपया है। कैसे उसका समाधान होगा, यह है यानी कि ताकत जो व्यक्ति जहां रहता है उसके हाथ में होना चाहिए सोचने का कि हमको क्या करना है। और यह सोच पूरे देश भर में एक नेता के पास है, वो है हमारी मुख्यमंत्री ममता बंदोपाध्याय। সমস্ত পোস্টারে তো কোনো ভ্যালিডিটি নেই, এগুলো যে কোনো লোক যে কোনো জায়গায় দিতেই পারে, সেটার কোনো কোনো আমার মনে হয় না কোনো বিশ্বাসযোগ্যতা আছে। আর যদি তুলছে তাহলে দিচ্ছে কেন? আর ওরকম যদি কেউ তুলছে তাহলে তার কাছে গিয়ে আমাদের কাছে রিপোর্টটা করুক না, পোস্টার না পেলে। আমি তো ওপেন বলছি, আমি তো ব্লক সভাপতি, যদি কেউ কোনো অনৈতিক কাজ করে থাকে আমার কাছে বলুক। পোস্টার ফেলছে মানে বুঝতে পারবেন তারা এদিকে চায় না, এদের কর্ম কাজ ভালো করছে বলে বিপরীতে পোস্টার ফেলছে। এসবে বিশ্বাস করে নাই। প্রশাসন আছে, যদি টাকা তোলে তাহলে তো প্রশাসন দেখবে, প্রশাসনকে কমপ্লেন করুক। এরকম পোস্টার মানে এটা আপনি বুঝতে পারছেন, আপনিও দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। এগুলো হচ্ছে কিছু লোক যারা নিজেরা অনৈতিক কাজে কর্মে যুক্ত থাকে, এটা তাদের কাজ। এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, কোনো মাথা ব্যথা নেই। যদি কোনো কাজ কেউ করে থাকে অনৈতিক, তার বিরুদ্ধে প্রশাসন আছে, যাক আমাদের কাছে রিপোর্ট করুক, আমরা ব্যবস্থা। না ওইটা তার মানে এটা কি, গতকাল যখন ওরা শুনেছে 33 নম্বর ওয়ার্ডে কালকে এমপি আসছে, তখন তো কিছু মানুষের খারাপ লাগতেই পারে। তো তারা এরকম একটা ফালতু এই পোস্টারটা কেন পরশু পড়ে নেই, তার আগের দিন কেন পড়ে নেই, এখানেই বোঝাচ্ছে কিছু ষড়যন্ত্র, কিছু যোগ সাজস আছে। ওইগুলোকে আমরা ধিক্কার জানাই। আমার নাম উজ্জ্বল মুখোপাধ্যায়,
আমি ব্লক সভাপতি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। যে 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 লাগিয়েছে এটা ভুল লাগিয়েছে, এখানে কোনো টাকা তোলার জন্য নাই, রাস্তার জন্যই যে লাগিয়েছে সে ভুল কথা লাগিয়েছে। না এখানে তো তিনজনের নাম বলা হয়েছে। শঙ্কর রায়, ভিক্কি আর একটা মানিক রবিদাস, হ্যাঁ, এরা কারা? এরা ওনার নেতা, এরা এরা কিসের নেতা? টিএমসি। MP? হ্যাঁ এদের নামে পোস্টার। হ্যাঁ পোস্টার, এটা ভুল, এটা এক টাকাও না জন্য এদের নামে কি অভিযোগটা কি? মানে কি রাস্তার মধ্যে কাচরা ফেলে টাকাটা আদায় করছে। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক, নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahri Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001-500-263, 707679-1501 and 706-358-2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में